নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরো দিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ হায় হায় জামাই এ কি ভিজা বিলের মতন তোমার এই অবস্থা কেন? আপা বলেন না। তার কি বিজনেস, কত টাকা তার কাছে আছে? আমি অত সব কিছু জানি না। এটা কি করলেন আপা? আপনি এখন আমাকে অনেক বিরক্ত করতেছেন। ঠিক এইভাবে আমার ভাই যখন আপনার বোনের পিছনে ঘুরতো আপনি আপনার গ্যাং নিয়ে আমার ভাইকে মেরেছেন। এখন কি আমি ভাড়াটে গুন্ডা দিয়ে আপনাকে পিটাবো? আমার জন্য তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি সবসময় আমার জামাইকে ছোট করে কথা বলো। দাদি তুমি শুনছো? কানে খাডো। ও লুচ্চামি করতে যাবে কেন? এটা কি আমি জানি? শুনলাম যে বিধবা লতা ওরে দাবরানি দিছে। আর হুদাউদি দাবরানি দিব এরকম মেয়ে তো লতা না। লতার আমি ছোটবেলা থেকে চিনি। কোন লতা? তুই চিনবি না, তুই তো গ্রামে যাস না। আমি চিনি। বিয়ে হয়েছিল, জামাই ঠাডা পরে মরে গেছে। ওই ঠাডার স্মৃতি নিয়ে এসে বাইচে আছে। কারণ পুরুষ মানুষ দেখলেই তার ভিতর সে ঠাডা দেখে, একটা বিজলি দেখে, এখানে বিয়ে করে না। হ হ আমি চিনি লতারে। লতা খুব সুন্দরী একটা মাইয়া। অপূর্ব। আমার চেয়েও সুন্দর। দেখ তুই কি লতার কাছে তোর বেলে আছে নাকি? অনাওয়াজ ঘটনাটা কি সত্যই? না, হিসাব কিতাব করলে তো তাই মনে হয়। নাহলে একটা বিধবা আমি রেসুবাইতে যাবো কেন? কলিকাল, ঘোর কলিকাল। পুরুষ মানুষের জাতটাই খারাপ। ওরে আর একটা তাবিজ দেওয়া লাগবো। হ্যাঁ, পুরুষ মানুষ যাত্রাই আমি এ পর্যন্ত জীবনে যত পুরুষ দেখছি খারাপ। বুড়ি আর বিয়ে করো না, আর একটা বিয়া না, অন্য কোনো কারণ না। মানে দাদা তো তোমার উপর কম নির্যাতন করে নাই, প্রতিশোধ তো নিতে পারো নাই। এখন আধুনিক যুগ তো, এখন পারবা একটা বিয়ে করো, তারপর পুরুষ নির্যাতন করবা, তারপর তালাক দিয়ে দিবা। আই উইল হেল্প ইউ। তুই একটা যা। হ্যাঁ, আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। গেলা একজন সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে, এটা কোনো কথা? কাপড়ে দিয়ে জ্বর আসতেছে, আমার মাথা ঘুরাচ্ছে। আচ্ছা একটু শান্ত হও। ঠিক কি হয়েছিল আমাকে বলো তো? কেউ কি তোমাকে মেরেছে? না 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 না, ওইভাবে কেউ আমার মারতে পারে নাই। তার আগেই মনে করো আমি পানিতে ঝাঁপ দিয়ে পড়ছি। দুই একটা পিছিয়ে বাড়ি লাগলেও লাগতে পারে, তো এই মুহূর্তে ঠিক মনে করতে পারতেছি না বাবু। ও
কথা নেই বার্তা নেই, এসে এইভাবে তোমাকে মারা শুরু করে দিল। আচ্ছা, তুমি কি আগে থেকে ওই মেয়েটাকে চিন্তা? ওরে বাবা, এটা কি ধরনের কথা? এই ধরনের প্রশ্ন তুমি করতে পারলা? আমি এমনি আছি, জ্বরের ঘরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠতেছে। এর মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলো তাহলে তো মাথা মাথা ঠিক থাকবে। এটা কি ধরনের কথা বলতেছো? ও তাহলে ওই মেয়ে তোমাকে মারবে কেন? তুমি তার কি ক্ষতি করেছো? এটা স্বাভাবিক না, স্বাভাবিক না। পাগলি, পাগলি, বুঝতে পারতেছো? পাগলি স্বাভাবিক কেউ না। পাগলে কি না করে, হ্যাঁ? আচ্ছা, আমাদের ভাইয়া নেওয়াজ ভাইয়া এখন যদি একটা লাঠি মেয়ে তোমার মাথায় ঠাটা মেরে একটা বাড়ি মারে আর ফিনকি দিয়ে রক্ত বাড়ায়, আমি কিছু বলতে পারবো? কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই, কারণ ওনার মাথায় তো জানাই তো একটু পাগল আছে। ওই মেয়েও তেমন পাগলে পাগলি, বুঝতে পারছো? দেখো, এই পৃথিবীতে পাগলদের কিন্তু সব কিছু করার অধিকার আছে, আর আমাদের সে দেখা ছাড়া কোনো উপায় নেই। ও দুলা ভাই, আপনাকে নাকি চরম মার দিয়েছে? থাকি, মারের কথা আর বললো না। আমার সবচেয়ে বড় সর্বনাশ হয়েছে কি জানো? দুঃখে মরে যাচ্ছি যতবার আমার এই ঘড়িটা দেখতেছি, কাটাটা বন্ধ, বুকের মধ্যে আমার আসল কাটা বন্ধ হয়ে যেতেছে। 40,000 টাকার ঘড়ি, পানিতে ঝাঁপ দিয়া আমার মনে হয় আমার 40,000 টাকার ঘড়ি শেষ। আমার ঠিক হবে না, কি যে হবে। সো স্যাড। কিন্তু দুলা ভাই, আমি শুনলাম একটা মেয়ে আপনাকে মেরেছে, ঘটনা কি সত্যি? এই তোরা কি শুরু করছো? আমি তোমাদের বললাম না, ও তো মেয়ে না, মেয়ে না, পাগলি পাগলি। হ্যাঁ, আমি শুনলাম অল্প বয়সে বিধবা হয়েছে। ওই বিধবা হয়েই তো পাগল হয়ে গেছে। বউ, দোয়া করো আমি যেন এই যাত্রা বাইচে যাই। আমি যদি মরে যাই আর তুমি যদি বিধবা হও, তুমি কিন্তু পাগল হয়ে যাবে শিওর। একদম চুপ। তুমি ওই মেয়ে যে পাগল শুধু এইটুকু আমাকে বলছো, ওই মেয়ে যে বিধবা সেটা তো তুমি আমাকে বলো না। তুমি সব সময় আমার কাছে কথা গোপন করো। এই চুপ। অল্প বয়সের একটা বিধবা মেয়ে দেখেই ব্যাস খাতির শুরু করে দিলা। খাতির করার চেষ্টা না, যত সব। সত্যি কথা বলতে আমারও কিন্তু একই কথা মনে হয়েছে দুলা ভাই। ছেলে মানুষের বিশ্বাস নাই। আমির, সত্যি করে বলো কি হয়েছিল ঘটনাটা? বিশ্বাস করো বউ, এই দেখো তুমি কিন্তু আমার কথা বিশ্বাস করো। ছাড়ো। আমি একটা ফোটা যদি মিথ্যা কথা বলি, আব্বার সামনে সব ঘটনা ঘটছে, মানে আব্বা তো রাজ সাক্ষী। যা ঘটার ওনার সামনে হয়েছে, ওই মেয়ের আব্বা ডাকাইছে, আমার সামনে এনে ফেলছে, সে মাপ চাইছে, আমার পায়ে ধরে মাপ চাইছে মেয়েটা। পায়ে ধরে মাপ চাইছে? আচ্ছা, তোমার যদি বিশ্বাস নয় তুমি এক্ষুনি যাও, এক্ষুনি, দেরি করবে না কিন্তু এই মুহূর্তে আমার কাছে যাবা, জিজ্ঞেস করো। চুপ। ঠিক আছে, এটা যদি আসলে এরকম হয়ে থাকে, আমি এই মুহূর্তে আব্বার কাছে গিয়ে সব সত্যি জেনে আসবো। আমি আব্বার সাথে কথা বলতেছি। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই, এই মুহূর্তেই। কাপুনি দিয়ে জ্বর আসতেছে, জ্বর আসতেছে। ও আমার মাথা ব্যথা করে, আমার মাথা একটু হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। সাকি, তোর দুলাভাইয়ের মাথায় এক বালতি পানি এনে দাও তো। আমি গেলাম আব্বার সাথে কথা বলবো। যেও না। দুলা ভাই, আপু তো গেল, সত্যি করে বলেন তো আমাকে কি হয়েছিল? মরে যাবো, মরে যাবো, বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মাথায় পানি দিলেই সব বের হয়ে যাবে। পানি নিয়ে আসছিস। আমার কারণেই বিপদটা হয়েছে আজকে। আপনার সবসময় বলি, এত প্রশ্নের দরকার নেই ভাইয়াকে। আমি বুঝতে পারিনি বাবা, ও যে এমন করবে। শোন,
এইসব কিছু না, আসলে তুই যে ওকে অফিসে নিয়ে গেছিলি সেই জন্যই ব্যাপারটা হচ্ছে। আব্বা আমি তো অফিসে নিতে চাইনি। আমারই দোষ, এটা আসলে আমারই দোষ। আমি হয়েছে হয়েছে হয়েছে, একজন আরেকজনের দোষ নিতে যেও না, যে দোষ করেছে দোষটা তার। আব্বা ভাইয়ার পাগলামি ইদানিং বেড়ে গেছে। আমি বলি কি ভাইকে কয়েকদিনের জন্য আমরা পাগলা কাটাতে ভর্তি করি। আর কত দুবার তো দিই। তো তাতে হলো কি, কিছু হয়েছে? তাহলে সারা জীবন থাকবো বাসার মধ্যে এসব পাগলামি, অফিসে গিয়ে পাগলামি কি শুরু করছে ভাইয়া? দায়টা কি ওর সবটুকুই একার? শোন, ঠান্ডা ঠান্ডা, যা এখন তুই যা। আব্বা শর্ট তো ভালো লাগছে না এখন। আব্বা এটা কি হলো? তোমাদের জামাই আমি গেল তোমার সাথে আর এইভাবে মায়ের খেয়ে ফেললো। এইটুকু সিকিউরিটি কি আমার জামাইকে দেওয়া গেল না আব্বা? বাপুরে, তার সঙ্গে তো গানম্যান দেওয়া হয়েছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টে কি ওইভাবে মার খায়? আচ্ছা আমাকে সত্যি করে বলো তো, আমির কি ওই মেয়ের সাথে খারাপ কিছু করেছিল? না 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 বাবা, এটা খারাপ কিছু না, এটা একটা ভুল বোঝাবুঝি। ভুল বুঝাবুঝি যদি হয়েই থাকে তাহলে তো ওই মেয়ে আমিরের কাছে মাপ চাইবে। ওই মেয়ের এত বড় সাহস কোত্থেকে হয়? আরে বুঝিস না কেন, গ্রামের মেয়ে তো। গ্রামের মেয়ে বলে যা খুশি তাই করবে? বাবারে, যা খুশি তাই তো করেনি, শুধু একটু ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল। বাবা তুমি কিচ্ছু জানো না, আমির তো সব কথা তোমাকে বলতে পারে নাই। তুমি তো সারাক্ষণ তার সাথে সাথেও ছিল না। আমাকে বলেছে, কাঁদতে কাঁদতে আমাকে বলেছে ওই মেয়ে নাকি ওকে অনেক মারধর করেছে। আমি বলে দিচ্ছি বাবা, আমি এই মায়ের প্রতিশোধ চাই। ওই মেয়ে যদি আমির পা ধরে মাপ চায় তাহলে এই ব্যাপারটা মীমাংসা হতে পারে। আরে আমি তো মীমাংসা করে দিয়েছি, আর কত? মীমাংসা করে দিয়েছো মানে? হ্যাঁ। তাহলে কি ওই মেয়ে আমির পা ধরে মাপ চায়নি? আরে বাবারে, পা ধরে মাপ চাওয়ার মতো তো কিছু হয়নি। আমির হচ্ছে এটা কি? হ্যাঁ, আমার আমার তুমি তুমি যাও, যাও 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 যাও। আব্বা তো বললো ওই মেয়ে তোমার পা ধরে মাপ চাইনি। চায়নি? তাইলে মনে হয় চায়নি। আব্বা আব্বা বলছে, সত্য বলছে। ওরে জ্বরের ঘরে উল্টাপাল্টা কথা বলতেছি, সব কিছু আওলায় গেছে, কিছু মনে করো না। ও আমির এখনো সময় আছে, সত্যি করে বলো। বিশ্বাস করো বউ, বিশ্বাস করো, আমি তোমার হাত ধরে কসম করে বলতেছি, আমার মাথায় কিচ্ছু নাই, ভুলে গেছি সব, আমার কিচ্ছু মনে নাই, এই যে তোমার হাতের কসম। আমির এটা সাকির হাত। এই যে দেখছো দেখছো আমার মাথা যে ঠিক নাই, আমি কার না কার হাত ধরতেছি সেটাই বুঝতেছি না, আমার আওলায় গেছে, আমার মাথা ঠিক নাই। ও বাঁচবো না, বাঁচবো না। ভাইয়ার গায়ে আসলে অনেক জ্বর, আমার মনে হয় এখন তাকে এসব কথা বলো না। ঠিক আছে, ওর জ্বরের দিকে চেয়ে এবার মতো আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু আমির আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। আল্লাহ আল্লাহ, এটা কি হইতেছো, এটা কি করতেছো তুমি বউ? এই কথা শোনার আগে আল্লাহ তুমি আমার উঠাই দিয়ে গেলে না, গেল আল্লাহ উঠায় না, আমার উঠায় না। আমার সন্দেহ যদি সত্যি হয় উঠাই নিতে হবে না, আমি রাখি তোমাকে উঠাই দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ আল্লাহ, এটা কি হইতেছো, এটা কি করতেছো তুমি বউ? এই কথা শোনার আগে আল্লাহ তুমি আমার উঠাই দিয়ে গেলে না, গেল আল্লাহ উঠায় না, আমার উঠায় না। আমার সন্দেহ যদি সত্যি হয় উঠাই নিতে হবে না, আমি রাখি তোমাকে উঠাই দেওয়ার ব্যবস্থা করব। বাঁচবো না, বাঁচবো না, বাঁচবো না। আপু তুমি প্লিজ এখন ডক্টরকে কল করে একটু আসতে বলবা, ভাইয়ার আসলে অনেক জ্বর, কল করো। আচ্ছা ঠিক আছে, কল করছি। ও
মামা আপনি এখানে হ্যাঁ বাসা থেকে পাইপ বেয়ে নেমে আসছি। পাইপ বেয়ে নামতে গেলেন কেন? এত রাতে তো বাসা থেকে বাইরে দিব না আমারে। তো এত রাতে আপনার বাসা থেকেই বা কেন বের হতে হবে? তোমার জন্য। তুমি একলা একলা তো রাইতে যাওয়া আমার ভয় লাগে, তোমার জন্য নামছি। কোন হসপিটালে জব করে? আপা অসুস্থ হইলে আপনার হাসপাতালে যেতাম, আপনার সেবা পাইতে আমার খুব শখ। দাঁড়া সেবা দিতেছি। ওরা কি আগেও ডিস্টার্ব করছে তোমার? ঠিক আছে কালকে সকালে দেখতেছি। কিন্তু তুমি এখানে তোমার যেদিন নাইট ডিউটি থাকে আমি এই দিকটা থাকি। কেন? পথটার জন্য। পথটা ভীষণ নিঃসঙ্গ থাকে, মনে হয় যে এর সঙ্গ দেওয়া দরকার। ও তুমি তাহলে পথের জন্য পথে আসো? সেটা হলে তো ভালোই হইতো। আমি পথে এসে দাঁড়াইলে পথের বৈধব্য কাটে, কিন্তু আমার বৈধব্য কাটে না। কেন? কারণ তখনও পথে নীলিমা আসে নাই। বাবা, তাহলে সামনে কেন আসো না? সামনে আসি না মানে আমি যে তোমার ফলো করি এটা তুমি বোঝো, এটা আমি চাই না। তাতে তোমার বন্দি বন্দি লাগবে, তোমার পথ চলার স্বাধীনতাটা নষ্ট হবে, এটা আমি চাই না। শোনো না, আমি আজকে বাসায় ফোন দিয়ে বলি যে আমার ডিউটি শেষ হতে 2 ঘন্টা দেরি হবে। আর আল্লাদের কারণ? আমাদের কারণ আমার স্যালারি। আজকে আমি স্যালারি পেয়েছি, তো ওই আজকে আমি খাওয়াবো। আর আমরা কিন্তু আজকে ঘুরবো। এত রাতে কি খাবার দোকান খোলা পাওয়া যাবে? শক্ত করে ধরলে কেউ মারবে? পাওয়া যাবে, খোলা পাওয়া যাবে। গিয়ে দেখি। খোলা যদি না পাওয়া যায় দোকানে শাটার ভেঙে ভিতরে ঢুকে রান্না করে নেবো। কি ভাবতেছো নীলিমা? না কিছু না। চলো চা খাই। আর একদিন তোমার সঙ্গে চা খাওয়া হয় না। থাক, তোমার জামাই আবার তোমার মারবে। আপনি বারবার ওর কথা কেন তোলেন? তোমার খুশি করার জন্য। জামাইয়ের কথা শুনলে মেয়েরা খুশি হয়। বারবার মারের কথাটা কেন তোলেন? কি অদ্ভুত, তোমার জামাই মারে, আমার আব্বা আমার আম্মারে মারে, ড্রাইভার রবি তার বউরে মারে। সব জায়গায় খালি ডিসুম ডিসুম, এভরিবডি লাইক ভায়োলেন্স। চা খাবো না? খাবো, কিন্তু আপনি আমাকে মারের কথা আর বলতে পারবেন না। ঠিক আছে। মানুষটা পাগল হয়ে গেল, আমার জন্য তার ভালোবাসা এখনো কোথায় যেন জমা আছে। আমার কথা ঠিকই মেনে চলে। আল্লাহ, তুমি আমাকে কেন এমন যন্ত্রণা জীবন দিলা? কিসের পরীক্ষায় তুমি আমাকে ফেলে রাখছো?
2 কাপ চা চিনি ছাড়া 2টা লবঙ্গ। আপনার মনে আছে কে? 2 কাপ চা চিনি ছাড়া 2টা লবঙ্গ। হ্যাঁ, আর কি কি মনে আছে? তোমার বিয়ে হয়ে গেল, নাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হইতে পারতো। আর অনেক কিছু মনে আছে। আহারে, আমি তোমার কাছে অপরাধী হয়ে আছি। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,